কৃষ্ণ কাছ থেকে চলে গেলে তার দুর্গতিটা কি হয় দেখো। হঠাৎ সুদামা দাঁড়িয়ে আছে যমুনার পাড়ে, হঠাৎ বিধর্মনগর থেকে খবর আসছে, সুদামা সুদামা সুদামা, আমি এই মুহূর্তে দেখে এলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। চিৎকার করে উঠল কৃষ্ণ। তুই চলে গেলে বলে আমার মাও চলে ফিরিয়ে দে আমার মাকে। ছুটতে ছুটতে সুদামা গেল বিধর্মনগরে। আর বিধর্মনগরে গিয়ে দেখলো মায়ের মরা দেহটা বারান্দায় পড়ে আছে। আছাড় খেয়ে বললেন মায়ের বুকের উপরে, কে আমায় খোকা বলে ডাকে। মনে রেখো মা, ভালো তোমায় সবাই বাসে, সবার ভালোবাসায় কিছু না কিছু স্বার্থ থাকে, চাওয়া পাওয়া থাকে, কিন্তু আমার মাদের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া থাকে না। শুধু একমাত্র মা তোমায় হৃদয়ে দিয়ে ভালোবাসে। আর এই পৃথিবীতে যারা মা চলে যায় তার চারিদিকটা অন্ধকার নেমে আসে। তাই মায়েরা যাদের চলে গেছে যা, আর তো হাজারে ডাকলে আসবে না, যাদের আছে যত্ন করে আঁকলে রেখো। যেদিন চলে যাবে সেদিন আর তোমার আহা বলার মতো কেউ থাকবে না। ওই সম্পত্তিটা, ওই ধনটাকে একটু যত্ন করে রেখে দিও। চলে গেল চিরজনমের মতো সুদামা ঠাকুরের কাছ থেকে। মা, কেন তুমি চলে গেলে আমায়? মা, সুদামা ঠাকুরের মাতৃবিয়োগের পর ক্রিয়াকর্ম সম্পূর্ণ করলেন। সুদামা ঠাকুরের একটা ব্যাধি হলো। কি ব্যাধি গো? যে ব্যাধিটা ধরলে বাবা আর জগতে কিছু ভালো লাগে না, যেটা হলো কৃষ্ণ অনুরাগের ব্যাধি। অহর্নিশি বসে কাঁদে, কোথায় গেলে আমি কৃষ্ণ পাবো? কৃষ্ণ ছাড়া এই দেহের কোনো মূল্য না। যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, কৃষ্ণ এনে দেওয়া কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না। কৃষ্ণ এনে দা কৃষ্ণ ছাড়া প্রাণ বাঁচে না। এনে দা কৃষ্ণ এনে দা কেউ বোঝে না মনের কথা বলবো আমি হরে কৃষ্ণ রে হরে কৃষ্ণ রে কৃষ্ণ রে